কবে বিয়েটা হচ্ছে? Hangama.com এসে গেছে, Hangama.com দেখুন, Hangama.com, সিনেমা থেকে আপনাদের আমাদের হলে। জীবনে হাঙ্গামা আমরা এখন আনতে চাইছি না। Very good. Thank you. Thank you. And So how am I looking? you are looking like Snow White's princess. Snow White, sorry, I'm looking like bubblegum. Bubblegum today. Boomer, you're looking like Boomer. আজকে বনিকে এত সুন্দর লাগছে দেখতে, so আমি আমার মনে হয় এতটাই স্বাধীনতায় ও বাঁচে যে মাঝে মাঝে আমাকে ওকে অস্বাধীন করে তুলতে হয়। বন্ধুদের সাথে খেলতে বসে যাই তখন আর ভুলে যাই তো মেসেজ করতে Phone. কল করতে, হ্যাঁ তো ওই জন্য আচ্ছা ফোনে যখন ব্যস্ত হয়ে বলতে যায় হয়েছে সেইটা- নিজেকে অভিনয়ের দিকে ম্যাচিওর করতে হয়েছে অনেক সময়ের সাথে, সেটা আমার সময় লেগেছে, বাট হি ওয়াজ টু গুড ফ্রম স্টার্টিং। আমার এটা ভালোই লাগতো অলওয়েজ যে আমার পার্টনার এত ভালো অ্যাক্টর, তো ওর থেকে আমি ওই জন্যই বলছি আমাদের সবার দিদি তোমারও দিদি। হ্যাঁ মানে সিনেমায় একটু ওদের জিজ্ঞাসা করো তো আমি কি বলি। প্রচন্ড কালারফুল কথাবার্তা বলি আমি, একটু একটু ব্ল্যাক এন্ড হোয়াইট তো আছেই। দেখো ওটার জন্যই আমি ওর জীবনে আছি, বিকজ আমি ওকে পুরোপুরি কালার white. মাখিয়ে দিই। আমাদের আই থিঙ্ক ফার্স্ট স্টেকেশন ছিল তার জন্য। ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে Hangama.com, আর হলে দর্শক কতটা পছন্দ করছে সেটা আমি দেখতেই পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু হাউসফুল গেছে। প্রথমে বলো যে কি বলবে, এরকম দুজন মিলে একসঙ্গে, তার সঙ্গে শ্রাবন্তী রয়েছে, ওম রয়েছে, হাসানো, কন্টিনিউ হাসানো 2.5 ঘন্টা, মানুষ কথা হাসতে ভুলে গেছে। দেখো সেটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ, আর আমার মনে হয় এই ছবিটা বানানোর পেছনে উদ্দেশ্যই হচ্ছে যাতে মানুষ 2 ঘন্টা ননস্টপ নির্ভেজালভাবে হাসতে পারে। আর সেই সুযোগটা তো আমরা এমনি সচরাচর পাই না আমাদের জীবনে, বিকজ লড়াই করেই চলছে আর কি জীবন। অ্যান্ড তার মধ্যে আমার মনে হয় এই 2 ঘন্টা যদি টাকা দিয়ে কোনো ছবি দেখি যেটাতে আমাকে মাথা লাগাতে হবে না, বা আমি কমপ্লিটলি এনজয় করে, আর যেটার জন্য সিনেমা মানে পপকর্ন দেখতে দেখতে থামস আপ খেতে খেতে ছবিটা দেখা, সেটা যদি করতে পারি তাহলে ইটস আ পয়সা ওয়াসুল এন্টারটেইনার। হয়তো মনে হচ্ছে আমায় শুনতে যে আমি একটু ওভার কনফিডেন্ট, বা তা নয়। আমি বেসিক্যালি তোমার মাধ্যমেই আর কি সবার কাছে অনুরোধ করছি যে আমাদের ছবিটাকে একটা সুযোগ দাও। আই থিঙ্ক Hangama.com আজ থেকে 5 বছর আগে রিলিজ করলে তো মানুষ এত প্রশ্নও করতো না, এমনি যেত হলমুখী হয়ে, বাট এখন মানুষ যেহেতু বাছাই করে ছবি দেখে, সো সেই যুগে দাঁড়িয়ে ডেফিনেটলি একবার বলতে হচ্ছে যে বিশ্বাস করো আর একটা সুযোগ দাও হাঙ্গামাকে। বনকে একবার দেখো, মন দিয়ে তোমার কথাই শুনি। আমি তো সবসময় মন দিয়ে কথা শুনি, আমি কেন শুনবো না কেন, বাট না যেটা বলে ঠিকই বলেছে। অ্যান্ড আমার মনে হয় যে প্রত্যেকে আসা উচিত, একটা জাস্ট এন্টারটেইনিং মুভি যেটা দেখা উচিত। এবং আমার মনে হয় যে অনেকদিন পর একটা নো ব্রেনার কমেডি, আউট অ্যান্ড আউট কমেডি। সো আসুন দেখুন, এনজয় করুন। অলসো আমরা আজকে সপরিবারে এসেছি, বন্ধু বান্ধব, আমাদের এন্টায়ার ফ্যামিলি এখানে দাঁড়িয়ে। অ্যান্ড আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে তারা হাসছে কিনা, তো তারা পুরো মানে পেটে ব্যথা নিয়ে বেরিয়েছে হল থেকে। সো আমার মনে হয় ফার্স্ট কাজটা তো ডান। একদমই আমার মনে হয় যারা মানে যাদেরকে মেন দেখানোর উদ্দেশ্য ছিল, যাদের থেকে রিপোর্ট নেওয়ার মানে দরকার ছিল, তারা বলে দিয়েছে ইটস আ গুড মুভি, ইটস আ ফান মুভি। সো আই থিঙ্ক এবার আপনাদের তো দেখলে পুরো ভালো লাগবে। বিচারক তোমরা, মানে তোমরা এতটাই মেন যে পুরো জীবনটাই ডিপেন্ড করছে তোমাদের ওপর। সো প্লিজ। একটা বিষয় বলো, অফ স্ক্রিন জুটি যখন অন স্ক্রিনে এত বছর পর আবার জুটি বাঁধে, তখন লিমিটেশনস কি কি থাকে, এটা আমি আগে তোমার এবং অ্যাডভান্টেজেস তো আমি জানবো, তোমার কাছে আগে লিমিটেশনস আই ডোন্ট থিঙ্ক কিছু থাকে, মানে বিকজ একটুখানি কি ওই মানে চাপিয়ে দেয়, একটুখানি কি বকাঝকা না করে না যে- না আমার একদমই না। এই সেটে উল্টে ওর সুবিধা হয় আমি থাকলে, বিকজ জানে যে একজন নির্ভরশীল কেউ আছে যার সাথে পুরোপুরি টাইমটা কেটে যাবে ওর। তো সেই জন্য আই থিঙ্ক ওটা আরো প্লাস পয়েন্ট হয়, অ্যাডভান্টেজ হয় যখন আমরা একসাথে এবং কাজ করি। রাগ হলে তোমার উপর সেটা সেটা তো আমি সেটা রাগ হলে ম্যানেজ করে নিই, আর কি করা যাবে, সেটা তো চুপচাপ ঘরের ব্যাপার না। দাঁড়িয়ে ঘরের ব্যাপার। স্বাধীনতা দেয়। মানে 100% অ্যাকচুয়ালি আজকে বনিকে এত সুন্দর লাগছে দেখতে, সো আমি ওকে দেখছি। আমি না অ্যাকচুয়ালি অন্ধকারে এতক্ষণ দেখিনি ওকে। ইউ আর লুকিং ভেরি গুড। Thank you. Thank you. And So how am I looking? you are looking like Snow White's princess. Snow White, sorry, I'm looking like bubblegum. Bubblegum today. Boomer, you're looking like Boomer. Yeah. Okay. বাবেল গাম এটা নয় না। Boomer Whatever. এর অ্যাড হতো না। Excuse me, whatever. স্বাধীনতা তো আমরা দিচ্ছে তোমাকে, যেটা 100% একটু আগে বললে, লাস্ট বাইটে বলে যে স্বাধীনতা দিতে হয়, না, এটা কিন্তু আমরা মানি না। But it's so একদমই না। sweet. হ্যাঁ, শি ইজ ভেরি সুইট। আই ডোন্ট থিঙ্ক ওটা দরকার হয়, আর যদি কোনো সময় দিতে আমি চিনি। সব বলছি মানে না না, আমার মনে হয় এতটাই স্বাধীনতায় ও বাঁচে যে মাঝে মাঝে আমাকে ওকে অস্বাধীন করে তুলতে হয়, কিছু করার নেই, মানে এতটাই স্বাধীনতায় বাঁচে। সো মাঝে মাঝে আমার মনে পড়ে যে না আমি একটু বেশি বোধহয় লিনিয়েন্ট, সো ওই জন্য একটু একটু মাঝে মাঝে টান দিয়ে আবার ঠিক হয়ে যায়। মানে কেউ কি করে যে এত স্বাধীন, কখনো যদি ইচ্ছা করে, মানে কি রেগে কিছু মানে করি শুধু না। পার্সোনাল মাঝে থাকবে। মাঝে যখন বন্ধুদের সাথে খেলতে বসে যাই তখন আর ভুলে যাই তো মেসেজ করতে, Phone. কল করতে। হ্যাঁ তো ওই জন্য আচ্ছা ফোনে যখন ব্যস্ত হয়ে যায় সেইটা আর কি, সেটাই কথা আচ্ছা বলছি। ফোন ঘাটে তোমার
না আমার ফোন ঘাটে না, আমিও না, ফোন আমার ঘাটি না। এই অভ্যেস নেই। হ্যাঁ, আমরা দুজনে বদ বিশ্বাস অভ্যেস করি 10 বছর হয়ে গেল আর কি করবো ফোন ঘেটে। না, এমনি আমরা তো এমনিও ফোন দেখি না একে অপরে দেখি না। আই থিঙ্ক আমার একই আমার couple। অ্যাকচুয়ালি আইফোনটা ওর থেকে অনেক বেটার, সো আমার ওর ফোনটা দেখার কোনো প্রয়োজনই মনে হয় না। আর মনে করলে আমার ফোনটা কোথায়? আমারও নেই। আচ্ছা, একটা বিষয় হলো এতদিন পর জুটি বাঁধলে নতুন মানে এটা প্রফেশনাল তোমরা বলবে যে কেমন লাগছে এত আমরা তো বছর ভালো পর দেখে একসাথে। প্রফেশনালি ওর মধ্যে কি নতুন কি পেলে খুঁজে, মানে নট পার্সোনাল। আমার অ্যাকচুয়ালি না মানে আলাদা করে কোনোদিন বনিকে অ্যাজ অ্যান অভিনেতা আর কি আলাদা করে কিছু মনে হয়নি, বিকজ ও সবসময় শুরু থেকেই প্রচণ্ড ভালো। আমার নিজেকে গ্রুম করতে হয়েছে, নিজেকে অভিনয়ের দিকে ম্যাচিওর করতে হয়েছে অনেক সময়ের সাথে, সেটা আমার সময় লেগেছে, বাট হি ওয়াজ টু গুড ফ্রম স্টার্টিং। সো আমার এটা ভালোই লাগতো অলওয়েজ যে আমার পার্টনার এত ভালো অ্যাক্টর। তো ওর থেকে আমি উল্টে মাঝে মাঝে শিখি, বিকজ ও এত টেকনিক্যাল, ও এত ক্যামেরা অ্যাঙ্গেল, লাইট, এটা ওটা এত কিছু বোঝে যেটা আমার মাথার উপর দিয়ে এখনো মাঝে মাঝে বেরিয়ে যায়। সো আমি ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ বাবা এটা 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 ওটা করে ও আমায় শেখায়। ইটস লাইক দ্যাট। হ্যাঁ, এই আর কি যা হয়, মানে একটুখানি ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম বলে টেকনিক্যাল পার্টগুলো একটু বেশি জানি, আর কিছুই না, বাকি এমনি এক্সপার্ট আছে। আর তুমি কৌশানীদের কিছু বলো। কৌশানীর দিকে কি বলবো, কৌশানীর দিকে তুমি আমাদের আর সবার দি দিদি, বলছো কেন? ওই জন্যই বলছি আমাদের সবার দিদি। আমারও দিদি। হ্যাঁ মানে সিনেমায় সিনেমায় মানে অ্যাক্টিং এ সবার দিদি এখন উনি। শ্রাবন্তীও দিদি, এই যে বলছো আমার কতটা খারাপ লাগছিল না। না, কারণ শ্রাবন্তীর সাথে আমার মানে অনেক রকম চরিত্রে কাজ হয়ে গেছে, আমার হিরোইনেরও কাজ করেছে, আমার বন্ধুরও কাজ করেছে, এই এবং বইটা এখন বলতে হচ্ছে সেটা মনে হচ্ছিল নিষ্পা কৌশানীকেও। না আমার মনে হয় ঠিক আছে চরিত্রের জন্য, তখন তো আর কিছু ভাবি না, আবার যেই অফ স্ক্রিন হয়ে যায় তখন আমরা ক্যাচরা পার্টি হয়ে যাই, সেটা কিছু করার নেই। আচ্ছা, যেটা বলছিলে যে কিছু চেঞ্জেস দেখলে Definitely. I think over the years she has learned a lot. She has groomed herself a lot, and যেরকম প্রথমে শুরু করেছে তার থেকে এখন অনেক ডেভেলপ। এটা তাও 2 বছর আগে সিনেমা, বাট এখানেও মনে হচ্ছে যে ন্যাচারাল অ্যাক্টিং এখন তো অনেক আরো বেশি ডেভেলপ। আচ্ছা, দার্জিলিং দাঁড়িয়ে কিন্তু তোমাকে ভীষণ মিস করছিলাম। আমরা ঝড়ের ইন্টারভিউ করছিলাম, তখন বলছিল যে কৌশানীকে মিস করছি, এরকম একটা ওয়েদারের পেছনে জঙ্গল, পুরো ঝর্ণা মানে যাচ্ছে, মানে কি বলবে এই সময় দাঁড়িয়ে। তারপর বলছে যে আমি টাকা জমাচ্ছি জাস্ট বিকজ আমরা যাতে ভালো জায়গায়, আমাদের ড্রিম ডেস্টিনেশন হচ্ছে ওখানে হানিমুনে যেতে পারি। কি বলবে? কথা বলি আমি না থাকলেও তুমি একটু ওদের জিজ্ঞাসা করো তো আমি কি বলি। প্রচন্ড কালারফুল কথাবার্তা বলি আমি। ওই জন্যই colourful এনিওয়েজ আছে। আমার মনে হয় যে লাইক ও যেটা বলেছে আর কি ওখানে ভেকেশনের কথা বা দার্জিলিং আমি মিস করার কথা, এমনিতে অ্যাকচুয়ালি ও তো একদমই মানে এনজয় করে, বাট একটু একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আছেই। দেখো ওটার জন্যই আমি ওর জীবনে আছি, বিকজ আমি ওকে পুরোপুরি কালার মাখিয়ে দিই, হোলি খেলি সারাক্ষণ। সো এই জন্যই আই থিঙ্ক ও দার্জিলিংয়ে গিয়ে মিস করেছে আমায়, বিকজ এমনিতে আমাদের আই থিঙ্ক ফার্স্ট স্টেকেশন ছিল মানে ওইখানে ইন দ্য হিলস। হ্যাঁ, সো ও ওখানে যদি একা কোনোদিন কোনো ছবিতে যায়, ও আমার সাথে বাই বাই খাওয়া মিস করে, মোমো খাওয়া মিস করে, আর এইগুলো আমি ওর সাথেই করি অলওয়েজ। সো হ্যাঁ, সেটা তো থাকেই একটা মিউচুয়াল। একদম শেষ করবো, দর্শককে ইনভাইট করে দেবেন। তারও আগে আমি একটা প্রশ্ন অলওয়েজ বনিন্দার কাছে রাখি, কবে বিয়েটা হচ্ছে? Hangama.com এসে গেছে, Hangama.com দেখুন, Hangama.com, সিনেমাটাকে আপনাদের আমরা হলে। জীবনে হাঙ্গামা আমরা এখন আনতে চাইছি না, আমরা অলরেডি হাঙ্গামা কাপল। একদম। সো আমরা চাই যে তোমরা সবাই সপরিবারে সবাইকে নিয়ে Hangama.com ওরা দেখো। প্রচুর পপকর্ন খেয়েছে সিনেমা, এবার আমরা খেতে যাচ্ছি, বাই। টাটা।